মোবাইলের দুনিয়ায় আইফোনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হলো স্যামসাং। স্যামসাং ফোন পছন্দ করা ৯৫% মানুষই জানে না এই ফোন আসলে কোথায় তৈরি হয়, স্যামসাংয়ের একটা ফোন বানাতে কী পরিমাণ সিকিউরিটি লাগে, আর তার থেকে বড় ব্যাপার কেন বিশ্বের কোনো কোম্পানি স্যামসাংয়ের মতো আর একটা ফোন বানাতে পারে না। একটা স্যামসাং ফোন বানাতে আসলে কত টাকা খরচ হয়, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আপনাকে যেতে হবে স্যামসাং ফ্যাক্টরিতে। স্যামসাং মূলত দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি হলেও তাদের মোবাইল ফোন ফ্যাক্টরি সবচেয়ে বেশি আছে ভিয়েতনামে। ভিয়েতনামের ব্যাকনিন এবং থাই নগুয়েন শহরেই আছে বিশ্বের সবথেকে বড় মোবাইল ফ্যাক্টরি, আর এ দুটো ফ্যাক্টরিতেই স্যামসাংয়ের মোবাইল বানানো হয়। শুধু এই দুটো ফ্যাক্টরিতেই কাজ করেন ১,০০,০০০-এর বেশি মানুষ, এবং এই দুইটা ফ্যাক্টরি থেকে পৃথিবীর প্রায় ৫০% স্যামসাং ফোন তৈরি হয়। মানে আপনি বাংলাদেশের কোনো দোকান থেকে যে স্যামসাং ফোনটা কিনলেন সেটা হয়তো তৈরি হয়েছে ভিয়েতনামের এই কারখানার কোনো এক লাইনে। কারখানাগুলো এতটাই বড় যে সেখানে বাসে করে এক ইউনিট থেকে আর এক ইউনিটে যাওয়া লাগে। শুধু ভিয়েতনাম না, ভারতের নোয়াডাতে আছে স্যামসাংয়ের আরেকটি বিশাল ফ্যাক্টরি, যেটা ৩৫ একর জমির উপর বানানো। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক মোবাইল ফোন ফ্যাক্টরি। এখানে বছরে প্রায় ১২ কোটি ফোন বানানো হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার গুমি শহরে বানানো হয় স্যামসাংয়ের ফোল্ড বা ভাঁজ করা যায় এমন সিরিজের ফোন। এগুলোর টেকনোলজি অনেক আলাদা, অনেক উন্নত মানের, তাই এগুলোকে কোরিয়া নিজের দেশেই বানায়। এখন আসা যাক ফোন তৈরির প্রসেসে। প্রথম ধাপটা শুরু হয় ডিজাইনিং দিয়ে। দক্ষিণ কোরিয়ার হেড অফিসে বসে স্যামসাংয়ের ডিজাইন টিম নতুন মডেলের ফোনের নকশা করে। স্ক্রিন কেমন হবে, ক্যামেরা কত মেগাপিক্সেল, ফিচার কি থাকবে সবকিছু প্ল্যান করা হয় এখানে। এরপর ফোন তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা পার্টস আলাদা আলাদা ফ্যাক্টরি থেকে পাঠানো হয় অ্যাসেম্বলি ইউনিটে। ডিসপ্লে তৈরি হয় স্যামসাং ডিসপ্লে ইউনিটে। চিপ আসে স্যামসাং সেমিকন্ডাক্টর থেকে। ক্যামেরা মডিউল, ব্যাটারি ফ্রেম সবকিছুই আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। সব পার্টস এসে পৌঁছানোর পর শুরু হয় অ্যাসেম্বলি লাইনের কাজ। এখানে মানুষের সঙ্গে মেশিন মিলেমিশে একদম নিখুঁতভাবে ফোন বানায়। প্রথমে মেশিন পিসিবি বোর্ডে ছোট ছোট যন্ত্রাংশ বসায়। এই প্রক্রিয়াটা একটুও ভুল হলে ফোন চলবে না, তাই এই কাজগুলো রোবট মেশিন দিয়ে করানো হয়, যেখানে লেজার দিয়ে পরীক্ষা করা হয় একটি চিপও ভুলভাবে বসানো হলো কিনা। এরপর স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা একে একে যুক্ত করা হয়। সবকিছু বসানোর পর এটাকে দেখতে একটা ফোনের মতোই লাগে। এরপর ফোনে ইনস্টল করা হয় স্যামসাংয়ের নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এরপর চেক করা হয় টাচ কাজ করছে কিনা, ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সেন্সর কাজ করছে কিনা ইত্যাদি। এরপর শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং অংশ, টেস্টিং। ফোনগুলোকে ফেলা হয় মেঝেতে, পানিতে ডুবানো হয়, তাপ দিয়ে গরম করা হয়, চাপ দিয়ে স্ক্রিন চেক করা হয়। কেউ কেউ ভাববেন এত দামি ফোন বানানোর পর আবার ফেলে কেন? কারণ স্যামসাং চায় ফোনগুলো টেকসই হোক। স্যামসাং ফোল্ড বা ফ্লিপ সিরিজের ফোনগুলো প্রতিটা ইউনিট প্রায় ২ লাখ বার ভাঁজ করে খোলা হয় শুধুমাত্র টেস্ট করার জন্য। সব টেস্ট পাশ করলেই ফোনের প্যাকেটের ভিতরে ঢুকে পড়ে। সেই প্যাকেটেও থাকে সুন্দর একটা চার্জার, কাগজপত্র আর কিছু অ্যাক্সেসরিজ। এরপর ফোন পাঠানো হয় গ্লোবাল মার্কেটে। এই পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা এতটা কড়া যে অনুমতি ছাড়া আপনি চাইলেও একটা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। কিছু কিছু জায়গায় এমনকি মোবাইল নিয়েও ঢোকা যায় না। কর্মীদের সবাইকে স্পেশাল পোশাক পরতে হয় যেন কোনো ধুলাবালি না পড়ে। কিছু কিছু সেকশনে শুধু রোবট কাজ করে, মানুষ ঢুকতেই পারে না। ফোল্ড আর ফ্লিপ ফোন বানানোর কাজ অবশ্য মানুষই করে, কারণ সেগুলো সবথেকে বেশি সিকিউরিটিযুক্ত কাজ। অনেকে ভাবেন স্যামসাং ফোনের এত দাম বেশি কেন। ধরুন গ্যালাক্সি S23 আলট্রা এর দাম মার্কেটে প্রায় $১,২০০, কিন্তু ফোন বানাতে খরচ পড়ে আনুমানিক $৪৫০। এর মধ্যে ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা, ব্যাটারি, ফ্রেম, মিশনারি, অ্যাসেম্বলি সবকিছু ধরেই। তাহলে বাকি যে $৭৫০ থাকে সেটা যায় মার্কেটিং, রিসার্চ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শিপিং, ট্যাক্স, স্টোর, কমিশন আর কোম্পানির লাভ হিসেবে। অর্থাৎ আপনি যে স্যামসাংয়ের ফোনটা কেনেন তার দাম অর্ধেকেরও কম। আরও অবাক করা বিষয় কি জানেন? স্যামসাং প্রতি বছর প্রায় ২৫ কোটি ইউনিট ফোন বিক্রি করে, মানে প্রতি সেকেন্ডে গড়ে ৮টা করে ফোন বিক্রি হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফোন বানানোর পেছনে এমন কিছু রোবট কাজ করে যে রোবটগুলো স্যামসাং নিজেই বানিয়েছে। এই রোবটগুলো বাইরে বিক্রি হয় না, তাছাড়া এরা নিজেদের ভুল নিজেরাই ধরতে পারে। এখন ভাবুন, একটা স্যামসাং ফোন হাতে পাওয়ার আগে কত রকম পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, নিরাপত্তা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে সেটা এসেছে। আমরা হয়তো ফোনটা হাতে নিয়ে শুধু ক্যামেরা বা ব্যাটারি দেখি, কিন্তু তার পেছনে আছে হাজার হাজার মানুষের ঘাম, নিখুঁত প্রযুক্তি আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটা বিশাল শিল্প।